বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার হাবিব, যখন আমার বান্দা আপনি নবীর কাছে এসে জিজ্ঞেস করবে, তখন আপনি বলে দিবেন ফাইন্নী করিব, আমি আল্লাহ তাদের নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ আরো বলেন, নবী কেউ যদি আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন, আল্লাহ কি ধরনের, দেখতে কেমন, ঠিকানা কোথায়, বাড়ি কোথায়, কোথায় থাকেন, রূপ কেমন, আল্লাহ সম্পর্কে যখন জিজ্ঞেস করবে আপনি বলে দিবেন যে আল্লাহ অতি নিকটে আছে। ফাইন্নী করিব, ফাইন্নী করিব নিয়ে আমি আলোচনা করতে গেলে আমার আলোচনা ঘুরে যাবে, লম্বা আলোচনা আছে। আল্লাহ আমাদের কাছে। আরেকটা আয়াতে কারিমা আছে, আল্লাহ আমাদের কেমন কাছে। আমাদের মধ্যে একটা রগ আছে না নাই, শাই রগ, কথা বলেন আছে না নাই? আছে। আল্লাহ এক আয়াতে বলছেন আমি আল্লাহ বান্দার শাহী রগ থেকে আরো কাছে। আবার অন্য আরেকটা আয়াতে আমার নবীজি বলছেন আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা, আমি আল্লাহ আমি নবী মুমিন বান্দার জানের চেয়েও কাছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, শাহী রগের চাইতে এই আমাদের এখানে যেগুলো আছে, এখানে তো হাড্ডি নাই, এখানে হাড্ডি আছে, এখানে সব রগ। তো রগের মধ্যে শাহী রগ কেন বলে? শাহী রগ বলা হয় কারণ আমাদের আগাগোড়া শরীর, আমাদের মাথা, আমাদের বডি একেবারে যেইভাবে আমরা একেবারে শক্তভাবে আমরা দাঁড়িয়ে আছি, সেটা একমাত্র এই আমাদের শাহী রগের কারণে। মানে গোটা শরীর কন্ট্রোল করে আপনার এই শাহী রগের কারণে। এই রকম বড় রগ আগাগোড়া শরীরের মধ্যে আর নাই। আপনারা বলেন না শাহী দরজা, বলেন না? তো শাহী দরজা কেন বলেন? এটা বিশাল দরজা, এটা সুন্দর একটা দরজা, অথবা এটা ঘরের মাঝখান বরাবর দরজা। অনেক সময় আমরা বলি এটা শাহী গেট, আমরা বলি না? শাহী গেট মানে এটা অন্যান্য গেটের তুলনায় আরো বড়। তো শাহী গেট, শাহী দরজা, তো ঠিক তেমনি ভাবে যেটা শাহী রগ আছে, যে আমাদের রগটা, এই রগটাকে বলা হয় শাহী রগ। অর্থাৎ আমার আল্লাহ বান্দার এই রগের চাইতো কাছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা, আল্লাহর বান্দা বলতে কাকে বুঝাইছে এখানে? আল্লাহর বান্দা বলতে আমাদেরকে বুঝাই নাই। আল্লাহর বান্দা বলতে বুঝিয়েছেন কাফের বেদুইন যারা মুসলিম আছে তাদেরকে আমার আল্লাহ বুঝিয়েছেন। কারণ আমাদের যে একটা খোদার পরিচয় আছে, অমুসলিমদের একটা খোদার পরিচয় আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? তারা এক এক সময় এক একটা পূজা করে, তাদের এক এক এই আপনার মূর্তির 12টা হাত, 4টা হাত, অনেক মাথা, অনেক আপনার এই হাত আছে, একাধিক হাত। অনেক মূর্তিদেরকে দেখা যায় একেবারে আগাগোড়া কালো, এটা তাদের খোদা। আর একটা মূর্তিকে দেখা যায় তার 12টা হাত, আর তার এক এক হাতে এক একটা জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে, এটা তাদের খোদার পরিচয়। অর্থাৎ তারা মনে করেছেন আমাদের যেইভাবে একটা মূর্তিদের এক একটা পরিচয় আছে, তাহলে মনে হয় মুসলমানদের
আল্লাহরও মনে হয় আমাদের মতো। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এটা বিশাল আলোচনা। আমি যদি তাফসীরের দিকে গেলে, আমার আল্লাহর পরিচয় বলতে গেলে আমার আগে নবীর পরিচয়টা বলতে হবে। কারণ আল্লাহ আমাদেরও কাছে, নবীও আমাদেরও কাছে। তো কাছের মধ্যে একটা ব্যবধান আছে। যেমন আপনি আমার কাছে না, তো মাঝখানে অনেক ব্যবধান আছে না নাই? আছে। এই আমার ওই মুরব্বী আমার ভাইজান, সেও আমার কাছে, মাঝখানে বিশাল একটা জায়গা। যেমন ইনিও আমার কাছে, মাঝখানেও একটা জায়গা। এখন আল্লাহ কেমন কাছে সেটাও পরিচয় দিয়েছেন কোরআনের মধ্যে। আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দার শাহিরগের চাইতো কাছে। আবার আমার নবীর ব্যাপারে বলছেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা, অর্থাৎ আমার নবী হচ্ছেন একজন মুমিন বান্দার জানের চাইতো কাছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। জানের জন্য, আচ্ছা, আমাদের শরীরের রগ যেটা আছে, এর রগ এটা কাছে নাকি আমাদের জানটা কাছে? না, আমাদের জানটা আরো কাছে। মানে রুর পরিচয় দিয়েছেন কয়েকভাবে। যেমন আমাদের সুফিয়ায়ে কেরামরা যারা আছেন, যারা তাসাউফ বিশেষজ্ঞ, আল্লাহর আউলিয়ায়ে কেরামরা যারা আছেন, তারা বলছেন একজন মুমিন বান্দার ডান দুধের 2 আঙ্গুল নিচে যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে রুহের জায়গা, আপনার রুহের স্থান। বলি সুবহানাল্লাহ। আর বাম দুধের 2 আঙ্গুল নিচে যে জায়গাটা আছে, ওই জায়গাটা হচ্ছে কলবের জায়গা। একটা হচ্ছে রুহের জায়গা আর একটা হচ্ছে কলবের জায়গা। কিন্তু বর্তমান বিজ্ঞান, আলেম উলামারা বলছেন যে রুহের জায়গা ডান দুধের 2 আঙ্গুল নিচে নয়, রুহের জায়গা হচ্ছে আগাগোড়া শরীরের মধ্যে। অর্থাৎ আমার আল্লাহ একজন বান্দার রুহটাকে একজন বান্দার শরীরের রক্তের সাথে মিশিয়ে দিয়েছেন। যেমন আমাদের পায়ে যদি কাটা ফুটি, আমাদের সেখান থেকে পা থেকে রক্ত বের হয়। ওই কাটা ফোটার ব্যথাটা আমাদের খবর হয় দেমাগে, রক্তকরণ হচ্ছে পা থেকে। আপনি নিজে দেখতে পাচ্ছেন আপনার পায়ের সামান্য কাটা থেকে রক্ত বের হচ্ছে। ভাই, লাগলো এক জায়গায়, খবর হইল আর এক জায়গায়, রক্ত বের হচ্ছে এক জায়গায়। অর্থাৎ কি মানে, একজন বান্দাকে যখন চিমটি মারবে, যখন সেখান থেকে আপনি যখন ব্যথা অনুভব করবেন, তখন আলেম ওলামারা বলছেন, আপনার এই মুহাদ্দিসিনে কেরামরা বলছেন, বিশেষ করে বিজ্ঞানরা বলছেন যে একজন বান্দার রূহ তার আগাগোড়া শরীরের মধ্যে আমার আল্লাহ মিশিয়ে দিয়েছেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। যেমন রক্ত যদি বন্ধ হয়ে যায়, তখন মানুষটা কি বাঁচে? না। মরা মানুষের রক্ত আছে? না, নাই, রক্ত নাই। তাহলে আমার আল্লাহ বান্দার রূহটাকে একেবারে শরীরের রক্তের সাথে মিশ্রিত করে দিয়েছেন। এটা হচ্ছে আমার আল্লাহর কুদরতি ফাইসালা। এখন আসেন, একজন বান্দার রূহর চাইতে আমার নবী আরো কাছে। মাঝখানে আমার অনেক আলোচনা আছে। আমি রূহ সম্পর্কে যদি কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি আজকে সামান্যর মধ্যে একেবারে সংক্ষিপ্ত করছি। কোন এক সময় যদি সুযোগ হলে আমি বলার জন্য চেষ্টা করব। কারণ আমি এটা বুঝাচ্ছি আপনাদের চাইতেও, আমি এটা নিয়ে আবার আপনারা কেউ ইয়া করবেন না। তাহলে যেই নবী জানের চাইতো কাছে, যেই মওলা শাহিরগের চাইতো কাছে, তাহলে দূরে কে, নবী নাকি আল্লাহ? নবী। কারণ আমার নবীজি হচ্ছেন আমাদের জান। তাহলে জান হচ্ছে শরীরের রক্ত, জান হচ্ছে রূহ। ওই রূহটাকে আমার আল্লাহ শরীরের মধ্যে মিশ্রিত করে দিয়েছেন। তাহলে রগের ব্যাপার হচ্ছে আলাদা। আরো আপনাদেরকে আরেকটু সহজ করে বুঝাই। আচ্ছা,
আমাদের সমাজে অনেক সময় আমাদের নাসির হুজুর বলেন, অনেক সময় হুজুররা মুরগি জবে করার সময় মনে করেন গরু জবে করতে যে প্রেসার দেয়, ওই প্রেসার দিতে গিয়ে মাথা হুজুরের হাতের মধ্যে চলে আসছে, শরীরটা একটা ছেলের হাতের মধ্যে চলে গেছে। এমন ঘটনা আমাদের সমাজে ঘটে কিনা? আরো জোরে বলেন, ঘটে কিনা? ঘটে। তো শরীয়তের ফায়সালা এটা না জায়েজ হবে না, এটা জায়েজ। এই পশু, এই জন্তু আপনি সেটা 100 বার খাইতে পারবেন। কারণ যখন একজন মুসলমান ব্যক্তি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন জবে করেছেন, শাহী রগ হচ্ছে যেটা মেইন রগ, আর ফার্মের মুরগির রগগুলো তো বলার কথাই নাই, যেটা একেবারে মাংসগুলো একেবারে নরম। তো মাংস যদি নরম হয়, একেবারে ফার্মের মুরগির যে ব্রয়লার মুরগির হাড্ডিগুলো কেমন হবে সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। একেবারে নরম, প্রেসার দিতে গিয়ে একেবারে 2 টুকরা হয়ে গেছে। শরীয়তের মুফতিদের ফায়সালা হচ্ছে ওই পশু, ওই মুরগি আপনি 100% খাইতে পারবেন, জায়েজ হবে, না জায়েজ বলার কোনো সুযোগ নাই। এখন আপনারা বলেন, একজন বান্দার শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছেন, এর পরেও কিছুক্ষণের জন্য তার শরীর থেকে মাথা আলাদা করা শরীর থেকে তখনও পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত জান থাকে, থাকে কি থাকে না? মানুষ যখন 2 টুকরা হয়ে যায় তখন রুটা তো সাথে সাথে চলে যায় না, যখন আলাদা হয়ে যায় ওই আলাদা হওয়ার মধ্যে কিন্তু কিছুক্ষণ জানটা থাকে। অর্থাৎ ওই জানটাকে বুঝিয়েছেন আমার নবীকে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে শাহী রগের চাইতেও আরো কাছে আমার আল্লাহ। কেন বলেছেন? তাদেরকে বলেছেন, অর্থাৎ কাফের বেদুইন ও মুসলিম যারা আছে তাদেরকে আমার আল্লাহ বলেছেন যে তোমাদের খোদার 10টা হাত আছে, তোমাদের খোদার 12টা হাত আছে, তোমাদের খোদার 14টা হাত আছে, তোমাদের খোদা এক একটা এক এক রকম, এক একটা এক এক পরিচয়। তাই আমি আল্লাহর পরিচয় হচ্ছে শুধু একটা, আমি আল্লাহ বান্দার কাছে আছি। বান্দা বলতে শুধু আমাদের মুসলমানদেরকে বুঝাই নাই, আমাদের দুনিয়াতে পৃথিবীতে আল্লাহর যতগুলো মখলুক আছে, যেমন হিন্দু ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সনাতনী ধর্ম, এভাবে মুসলমান ছাড়া যতগুলো বান্দা আছে সব বান্দার মাওলা হচ্ছে একজন, তিনি হচ্ছে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমরা শুধু আমাদের আল্লাহটা শুধু আমাদের নয়, গোটা কায়নাতের জন্য আল্লাহ। যেমন গোটা কায়নাতের যখন আল্লাহ, আমার নবীও গোটা জগতের জন্য রহমত। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর বেলায়ও আলামিন, আল্লাহর বেলায়ও আলামিন। কি বুঝলেন? যেখানে আমার আল্লাহর রুবুবিয়ত সেখানে আমার নবীরও রহমত। তাহলে যত কায়নাত আছে, যত ধর্ম আছে, গোটা পৃথিবীতে যত ধর্মাবলম্বী থাকুক না কেন, প্রত্যেকের বাবা হযরত আদম। পৃথিবীতে যত ধর্মের মানুষ থাকুক না কেন, প্রত্যেকের আম্মাজান হযরত মা হাওয়া আলাইহাস সালাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ধর্মের ব্যবধানে তারা যদি বলে এটা আমাদের মা, এটা আমাদের অমুক, এটা আমাদের অমুক খোদা, না, এগুলো নাথিং, এটা পরিচয়হীন। তবে যত ধর্মের মানুষ থাকুক না কেন পৃথিবীতে, এটা গোটা কায়নাতে এই জমিনের মধ্যে যে বান্দাগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে আল্লাহর বান্দা। যদিও বা সে খ্রিস্টান, যদিও বা সে হিন্দু ধর্মের, যদিও বা সে অন্য ধর্মাবলম্বী, কিন্তু আমরা বান্দা হিসেবে কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলে আমিন। ফা ইন্নী করিব, আমি আল্লাহ একেবারে হাতে, আমি আল্লাহ তাদের কাছে। তো তাদের কাছে কেমন কাছে? আমি আল্লাহ বান্দার শাহী রগের চাইতে কাছে। শুধু কাছে তা নয়, আমার নবীর মাধ্যমে আমার আল্লাহরও পরিচয় দিয়েছেন। কেন?
আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, একেবারে টপকায় টপকায় একটু কিছু সামান্য কিছু নোক্তা আপনাদেরকে আমি পেশ করছি যে আমার নবীও আমার আল্লাহও বলেছেন আন নবিয়্যু আওলা। তাহলে আমাদের কাছে নবীও কাছে, আল্লাহও কাছে, নবীও কাছে, আল্লাহও কাছে। তাই আমার আল্লাহ ওই শেষের অংশ বলে দিয়েছেন যে ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আমার আল্লাহ বলে দিয়েছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন বান্দা যখন আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই। তো সাড়া দেওয়ার জন্য কাছে আসার দরকার আছে না নাই? নমাতের আমাদের ডাক শোনার জন্য কাছে থাকাটা জরুরি কিনা? তা আমাদের ডাক শুনবে, কখন শুনবে? আমার আল্লাহ বলেছেন ফাইন্নী করিব, আমি আল্লাহ একেবারে কাছে। তো কেমন কাছে? কিছুক্ষণ আগে পরিচয় দিয়েছিলাম, আমাদের শাহিরদের চাইতো আমাদের মাওলা কাছে। তবে এখানে আরেকটা ফ্যাক্ট আছে, আমার নবীজি জানের চাইতো কাছে। এটা কাদের জন্য বলেছেন? মুমিনদের জন্য, এটা সবার জন্য না। তাহলে এমন কিছু বক্তাদের আলোচনা থেকে আমরা যদি শুনতে পাই অমুক বান্দা এমন বলেছেন, তাহলে বুঝতে হবে সে মুমিনের বাইরে, মুমিনের ভেতরে যদি থাকতো, সে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনার মধ্যে আমার মতো পাগল না থাকলেও ওই বান্দাটা থাকতো, ঠিক না বেঠিক? তাহলে আমার নবীজি কাছে, আমার আল্লাহও কাছে। তাই আমার আল্লাহ বলে দিয়েছেন উজিবু দাওয়াতাদ দাঈ, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই। আচ্ছা, আল্লাহ যদি আমাদের ডাকে যদি সাড়া দেন, আমাদের করণীয় হচ্ছে আল্লাহকে ডাকা। আমাদের করণীয় হচ্ছে আল্লাহকে ডাকা। আল্লাহকে ডাকার মাধ্যম হচ্ছে পবিত্র রমজানুল করিম। আপনারা আমরা প্রত্যেকে অবগত আছি, অর্থাৎ আজকে থেকে অথবা কালকে থেকে আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হবে একমাত্র আল্লাহর বান্দাদের জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ যদি রহমতের দরজা যদি খুলে দেন, তাহলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন কিনা? আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। কোরআনের মধ্যে আছে না নাই? আছে। এটা আল্লাহ বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কারণ আল্লাহ জানে একজন বান্দা মাওলাকে ডাকবে, আর আল্লাহ এটাও জানে আল্লাহকে যদি মাওলাকে যদি বান্দা ডাকে, মাওলার ডাকে সাড়া দিতে হবে। কেন সাড়া দিবেন বলেছেন? এটা আমার আল্লাহ আমার নবীর শানে বলে দিয়েছেন যে উজিবু দাওয়াতাদ দাঈ, আমি আল্লাহ বান্দার কাছেই আছি। বান্দা যদি আমাকে যদি ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই। একটু জোরে বলি সুবহানাল্লাহ।